বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে আমি চলে আসলাম একটা ছোট মাছ দিয়ে একটা রেসিপি রান্না করব। এটা হচ্ছে মলা মাছ না, আমি অবশ্য চিনি না মাছটা। আপনারা একটু দেখে কমেন্ট করে যাবেন এটা মাছটা কী নাম। আমি কড়াইটা গরম হয়ে গিয়েছে, শর্টকাট করে ভিডিওটা করব। এই যে আমি তেল দিয়ে দিলাম। একটু ছোটো মাছে একটু তেল না দিলে কিন্তু ভালো লাগে না। এই যে একটু তেল দিয়ে দিলাম, দেখেন যেভাবে। আপনারা হয়তো মনে করেন আমি প্রতিদিন এইসব খাবার দিই, আসলে আমি এইসব খাবারই খাই। বিস্কুট তেমনটা খাওয়া করার দিকে ভিডিও দেওয়া হয় না বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি একসাথে, প্রায় 1 কাপের মতো দিয়ে দিয়েছি। যেহেতু এটা ছোটো মাছ, ছোটো মাছটার নামটা আমি ভুলে গিয়েছি। এই মাছটা কী মাছ বলে আমি বলতে পারবো না। প্লিজ আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছটাকে আপনারা কে কী নামে চিনেন। আমি তো বলতেই পারলাম না, আমার মনেই নেই নামটা। এই যে আমি এখন বন্ধুরা, এই যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে চারিদিকে না ছিটে, লবণ দিয়ে দিলাম। এই যে এইভাবে ছোটো মাছটা রান্না করবেন, দেখবেন যে এত মজা লাগে। আমি অনেক প্রকার সবজি দিয়ে এটা রান্না করবো। ভেজে নিচ্ছি বন্ধুরা, আজান দিচ্ছে, আজান দেওয়া হয়ে গিয়েছে একটা মসজিদে। এখন আমি তারপরে ভিডিওটা করছি। এখন আমি পানি দিয়ে দিলাম। এই যে আমার পেঁয়াজটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিব। আমি ঝাল দিয়ে দিচ্ছি 1 চামচ, 1.5 চামচের মতো দিব। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, 1.5 চামচ দিব। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তাহলে বন্ধুরা মশলাটা দেখেন সবসময় তোমাদেরকে তুমি বলতে ইচ্ছা করে, কিন্তু অনেকে মাইন্ড করে। তেলটা উপরে উঠে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন, আমি দিয়ে দিচ্ছি আলু, আমি দিয়ে দিচ্ছি চিচিঙ্গা। নেড়ে চেড়ে দিয়েছি। এই যে মশলার মধ্যে খুব সুন্দর করে একদম নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো পানি। খুব শর্টকাট করে ভিডিওটা করছি, যেহেতু বড় ভিডিও হলে কেউ দেখে না। বন্ধুরা এটা কী মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নামটা ভুলে গিয়েছি। এই মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি মাছটা দিয়ে দিয়েছি। এখন এটা যখন হয়ে যাবে তখন আমি আবার এখানে চলে আসবো আপনাদের মাঝে। বেশিক্ষণ ভিডিও বড় করা যাবে না, তাহলে কেউ দেখে না। বন্ধুরা আমার এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন মাছটা দেখেন হয়ে গিয়েছে। এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো একটু ভেঙে দিলাম। এই যে 1টা 2টা কি ভেঙে দিচ্ছি। এই যে এভাবে ভেঙে দেবেন। আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই যে আমার কিন্তু হয়ে গিয়েছে, দেখেন মাছটা কিন্তু আমার হয়ে গিয়েছে। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, কিন্তু এটা ছোটো মাছ। আর আমি দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার। এই যে একটু আচার না দিলে ভাই আমার ভালো লাগে না ছোটো মাছ খাইতে। এই যে আচার দিয়ে দিচ্ছি। এখন আমি এটা দিয়ে নাড়াচাড়া দিব। দেখেন আমি 3 প্রকার সবজি দিয়ে কিন্তু এটা রেঁধে ফেললাম। খুব সুন্দর করে কিন্তু একটা রেসিপি বানিয়ে ফেললাম। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে আমার তৈরি হয়ে গেল ছোটো মাছ দিয়ে 3 প্রকার সবজি দিয়ে একটা রেসিপি। আরও একটা জিনিস দিতে হবে, আপনারা একটু আমার সাথেই থাকুন। আমি এটা স্কিপ করে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে না, এটা না দিলে ভালো লাগবে না। একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলে অনেক টেস্ট লাগে। এই যে দেখেন এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার বেগুন আলু চিচিঙ্গা দিয়ে। এই মাছটার কী নাম আমি বলতে পারবো না, আমি ছোটো মাছ বলছি। এটা দিয়ে একটা দারুণ স্বাদের মাছের রেসিপি দিয়ে দিলাম। অনেক মজা, এটা দিয়ে সব দিয়ে খাওয়া যাবে, রুটি দিয়ে ভাত দিয়ে, আর অনেকগুলো ভাত খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।